এরপরে প্রশ্ন হলো, যদি কোনো নামাজ বা রোজা মান্নত করি তাহলে ওই মান্নত কি অবশ্যই পূরণ করতে হবে? যদি কোনো সমস্যা থাকে তাহলে কি করব? প্রথম কথা হলো আপনার মান্নতটা বিশুদ্ধ হয়েছে কিনা। মান্নত করা এটা ইসলামের দৃষ্টিতে কোনো ভালো জিনিস না, কিন্তু আমরা অনেকেই মানত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধও করেছেন তোমরা মানত করিও না। তবে ফোকায়ে কেরাম বলেছেন মানত করা এটা হারাম না, অনুত্তম কাজ, ভালো কাজ না। মানত কি? মানত হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি তমুক কাজটা করব। আল্লাহকে একটা শর্তের মধ্যে ফেলে এরপরে যায়া কোন একটা ভালো কাজ কর। আল্লাহ আমার ছেলে ভালো রেজাল্ট করলে বা আমার ভালো রেজাল্ট হলে আমি গরিবকে 100টা টাকা দেব। তো আপনি আল্লাহকে শর্তের মধ্যে না ফেলে বরং গরিবকে আগে 100 টাকা দিয়ে দেন, দিয়ে দোয়া করেন আল্লাহ আমি 100 টাকা দান করলাম, তুমি আমার পরীক্ষার রেজাল্ট ভালো করে দাও। তো এটা না করে আল্লাহর সাথে মান্নতটা হলো আপনার, এটাকে বলা যায় পোস্টপেড সিস্টেম। মান্নতটা হলো কি সিস্টেম ভাই? পোস্টপেড। মোবাইলে আছে না দুই রকম, পোস্টপেড আর একটা কি প্রিপেড। প্রিপেডটা কি? আগে টাকা দিয়ে দিবেন, এরপর আস্তে আস্তে খরচ করবেন। ব্যালেন্স আগে নিবেন, রিচার্জ করবেন, এরপর আস্তে আস্তে কি করবেন? খরচ করবেন। আর পোস্টপেড কোনটা? আগে খরচ করে নিলেন, এরপর কি করলেন? এরপরে আপনি পেমেন্ট করলেন। তো মান্নতটা হলো পোস্টপেড, অর্থাৎ আল্লাহ আপনি আগে দেন, এরপর আমি কি করব? দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখিল, মান্নতের মাধ্যমে বখিল আর কৃপণের সম্পদ শুধু দান করার ব্যবস্থা হয়, এছাড়া আর কোনো লাভ নাই। যে এমনি দিতে চায় না, কৃপণ, যে এমনি দিলে যদি কোনো কাজে না লাগে, এই জন্য শর্ত দেয় আল্লাহরে যে আল্লাহ আগে আমারটা হোক তারপর আমি দিব। আমি দান করলাম, যদি না হয়, তো যদি না হয় তাহলে তো আপনি সব পাবেন, ঠিক না? ঠিক, সব মিস হবে? মিস হবে না। এই জন্য ইমানদারের উচিত হলো মানত না করে ডাইরেক্ট দান করা, ডাইরেক্ট ভালো কাজ করা এবং আল্লাহর কাছে দোয়া করা। তার জন্য ভালো হলে আল্লাহ তাআলা সেই জিনিসটা দান করবেন, ভালো না হলে আল্লাহ তাআলা সেটা দিবেন না, সবর করতে হবে তাকে। এটা হলো ইমানদারের কাজ। তারপরে যদি কেউ মান্নত করে আর মান্নতটা যদি বিশুদ্ধ হয়ে যায়, এখন কেউ মান্নত করার পর যদি পূরণ করতে না পারে, একজনে মানত করছে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি প্রতি মাসে আমার বেতন থেকে এত টাকা আমি গরিবদেরকে দান করে দিব। এখন বেচারা এত টাকা দান করলে আর তার থাকেই না তেমন কিছু, তাহলে এই মান্নতের কি করবে? ফোকায়ে কেরামের অনেকে বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে যে যদি তৌফিকের থাকে দিবে, আর না হলে আল্লাহর কাছে মাপ চাইবে। তবে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এর বিপরীতে যদি মানত ভঙ্গ হয়ে যায়, কোনোভাবে সে মানত পুরা করতে না পারে, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি কসমের কাফারা দিবে, অর্থাৎ 3টা রোজা রাখবে অথবা 10 জন মিসকিনকে কি করবে? খানা খাওয়াবে। এর মাধ্যমে সে দায়মুক্ত হবে ইনশাআল্লাহ।